বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? গত একটা ভিডিওতে গুগল অ্যাডস এ কোথায় কাজ করলে কিভাবে আপনার ইনকাম হবে, কারা কারা ইনকাম করতেছে, বাংলাদেশ থেকে ইনকাম হচ্ছে কিনা, কারা কারা করতেছে এবং সফলতা পাবেন কিনা, এটার প্রুফ কিন্তু গত ভিডিওতে দিয়েছি। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। তো আজকে আমরা গুগল অ্যাডস সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি বিষয় দেখবো। আসলে গুগল অ্যাডস আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং এটা কিভাবে কাজ করে। দেখেন, আপনি যদি কোনো বিজনেস ক্রিয়েট করে থাকেন অথবা আপনি যদি কোনো বিজনেস পার্টি হয়ে থাকেন, ধরেন আপনার কোনো প্রোডাক্ট আছে অথবা আপনি ই কমার্স বিজনেস করতেছেন, এই গুগল অ্যাডস রান করাইতে পারেন, এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আপনারা কিন্তু অনেক সময় আমাকে জিজ্ঞেস করে থাকেন যে কিভাবে পেইড মার্কেটিং করব বা পেইড মার্কেটিং কিভাবে করা যায়, আপনার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাকে আপনি কিভাবে পেইড মার্কেটিং করবেন, এরকম প্রশ্ন কিন্তু আমাকে অনেকেই করে থাকেন। তো তাদের ক্ষেত্রে আজকে বলবো যে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, কারণ আপনার ওয়েবসাইটটাও কিন্তু আপনি এখান থেকে প্রমোট করতে পারেন গুগল অ্যাডস এর মাধ্যমে। এবং গুগল অ্যাডস এর মাধ্যমে আপনি কিভাবে কাজ করবেন এবং কিভাবে কাজ করে আর আসলে এটা কোন কোন ভাবে কাজ করা যায়, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। যারা বিজনেস ক্রিয়েট করতেছেন না অথবা যাদের ওয়েবসাইটও নাই, তারা এখান থেকে কিভাবে ইনকাম করবেন, তারা যেভাবে ইনকাম করবেন সেইটার প্রসেস কিন্তু গত একটা ভিডিওতে দেখাইছি। আপনি আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন কাজের মাধ্যমে আপনি কাজ করে দিবেন। ধরেন আমি একজন বিজনেস ক্রিয়েটর, আমার ই কমার্স বিজনেস আছে, আমি প্রোডাক্ট গুলো প্রমোট করাতে চাচ্ছি। এখন আমার কাছে সেই সময়টা নাই, গুগল অ্যাড রান করার সেই সময়টা আমার কাছে নাই, কিন্তু আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার কাছে সেই সময়টা আছে এবং আপনি সেই কাজই করেন যে অন্যের প্রোডাক্ট গুলো আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে প্রমোট করাই থাকেন। সেভাবেও কিন্তু আপনি কাজ করতে পারেন। তো সেইভাবে কিভাবে কাজ করতে হয়, কারা করতেছে, সেই ভিডিও কিন্তু গত ভিডিওতে দেখাইছি। কারা কারা করতেছে দেখতে পারেন। আপওয়ার্ক এবং ফাইবারে কিন্তু এই কাজগুলোই করে মানুষ। ওই পথে আমরা হাঁটবো আস্তে আস্তে। তো দেখবো আসলে গুগল অ্যাডস আসলে কিভাবে কাজ। প্রথমে আমরা গুগলে চলে যাব। ধরেন এই গুগল সার্চ ইঞ্জিন, আমরা গুগল অ্যাডস এর কাজটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। আমরা সবাই কিন্তু জানেন গুগলের ভিজিটর মানেই কিন্তু ইউনিক ভিজিটর, এবং গুগলের ভিজিটর মানেই কিন্তু অনেক কিছু। এইটা কিন্তু আমরা সবাই জানি। আপনি ফেসবুকে মার্কেটিং করেন অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, তার সাথে কিন্তু গুগলের যে ভিজিটর, এই গুগলের ভিজিটরের কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড। এটা আমরা সবাই জানি। যারা বিগত আমার যারা কাজ করতেছেন, অ্যাডস্টা নিয়ে কাজ করতেছেন অথবা বিভিন্ন ধরনের সিপিএ নিয়ে কাজ করতেছেন অথবা যারা বর্তমানে অ্যামাজন নিয়ে কাজ করতেছেন অথবা ই কমার্স বিজনেস শুরু করবেন যারা আছেন, তারা কিন্তু সবাই জানেন যে গুগলে ভিজিটর মানে কিন্তু দামি ভিজিটর। তো আমরা এখানে দেখেন সার্চ করতে পারি, কিছু লিখেও সার্চ করতে পারি, অথবা আপনারা যদি কোনো প্রোডাক্টের ছবি দিয়ে সার্চ করতে চান, তাহলে এই যে ক্যামেরা অপশন, এখানে যদি সিলেক্ট করেন, আপনারা আপলোড যে কোনো একটা ফটো, ধরেন আমি এখানে সাবানের একটা ফটো দিয়ে আমি সার্চ যদি করি, দেখবেন এখানে কিন্তু লাক্সে যাবতীয় সকল কিছু কিন্তু চলে আসবে। শুধু একটা ফটো দিয়ে আমি জাস্ট সার্চ করছি, একদম এর সকল কিছু কিন্তু আমার কাছে চলে আসবে। এটা হচ্ছে গুগল সার্চের ক্ষমতা। যাই হোক, আমরা এটা দেখলাম একটা ফটো দিয়ে, জাস্ট আমরা তো ফটো দিয়ে সার্চ করে থাকি না, আমরা যে কোনো কিছু লিখে কিন্তু সার্চ করি। তো ধরেন আমি অ্যামাজন দিয়ে দেখাচ্ছি, অ্যামাজন আমার একটা প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটা নিয়ে, ধরেন আমার এই প্রোডাক্ট হেলথ কেয়ার, আমি ঢুকলাম, ঢোকার পর এখানে আমার একটা প্রোডাক্ট, নিজস্ব প্রোডাক্ট, আমার নিজের প্রোডাক্টটাই আমি এখন ধরেন আমি সার্চ দিয়ে দেখবো। আমি জাস্ট আপনাদের বুঝাবো এই কারণে কিন্তু আমি দেখাচ্ছি। দেখেন এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট, আপনি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিন্তু এখান থেকে কপি করে নিতে পারেন। ধরেন আমি একটা প্রোডাক্ট, আমি জাস্ট এই প্রোডাক্টটা দিয়ে দেখাচ্ছি। প্রোডাক্টটা আমরা এখান থেকে নামটা কপি করব। নামটা কপি করার পর আমরা সিম্পলি গুগলে গিয়ে সার্চ দেব। গুগলে সার্চ দেওয়ার পর দেখেন এটার যে সাইটটা, সেই সাইটটা কিন্তু অরিজিনাল সাইটটা কিন্তু চলে আসছে। এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা নিয়ে কেউ এখন পর্যন্ত গুগল অ্যাডে রান করায় নাই, যার কারণে কিন্তু দেখেন এখানে কোনো, শুধুমাত্র যে সাইটটা, অরিজিনাল সাইটটা, সেই সাইটটা আসতেছে। আর কিছু যারা এমনিতে কাজ করতেছে, এখান থেকে প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতেছে, তাদের সাইটগুলো আসতেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা দেখবেন। দেখেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো স্পন্সর যে লেখাটা, সেই লেখাটা কিন্তু আপনারা এখানে কোথাও পাচ্ছেন না। সাইডের উপর একটা স্পন্সরশিপ লেখা আসবে, সেই লেখাটা কিন্তু আপনারা কোথাও পাচ্ছেন না। তো এই লেখাটা পাচ্ছেন না এই কারণে যে এই প্রোডাক্ট এখন পর্যন্ত কেউ অ্যাড রান করেনি, গুগল অ্যাডে রান করেনি। যদি গুগল অ্যাডে আপনি যদি এখন এই প্রোডাক্টটা যদি রান করেন, আপনি এখান থেকে একটা প্রোডাক্ট নিলেন অথবা আপনার ই কমার্স বিজনেস একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা যদি আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে যদি এখান থেকে যদি রান করান, তাহলে আপনি যখন সার্চ দিবেন, আপনার এই ওয়েবসাইট, মেইন যে ওয়েবসাইট, এই মেইন ওয়েবসাইটের আগে সেই আপনার যে পোস্টটা করবেন বা আপনি যে অ্যাডটা রান করবেন, সেই অ্যাডটা আগে আসবে। মানে গুগলকে আপনি যখন অ্যাড রান করাবেন, গুগল নিজে আপনার হয়ে কাজ করবে, তখন এইটাকে আগে আনবে না, আপনারটাকে ফার্স্টে রাখবে। আর তখনই কিন্তু মানুষ যখন সার্চ করবে, তখনই কিন্তু আপনারটা ভিতরেই মানুষ আগে ঢুকবে এবং আপনারটাই কিন্তু আগে কিনবে। তো এই যে হচ্ছে গুগল অ্যাডস, এই গুগল অ্যাডস এর পাওয়ারটাই হচ্ছে এটা যে আপনি অরিজিনাল যে সাইট, সেই সাইটটাকে পিছনে ফেলে আপনি যখন গুগল অ্যাডস এ রান করাবেন, তখন
এইটাকে নিচে রেখে আপনারটাকে উপরে আনবেন। ধরি আমরা আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি। দেখেন আমি যখনই হোটেল ইউএসএ লিখে সার্চ দিলাম, তখন এইখানে এই যে এখানে স্পন্সরশিপ, দেখেন এখানে স্পন্সর্ড, এই যে এখানে এই লেখাটা কিন্তু চলে আসছে। তার মানে এগুলো কিন্তু গুগল অ্যাডস এ রান করানো। এই যে সাইট গুলো আছে বা এই হোটেল গুলো যে আছে, এই হোটেলের যে ম্যানেজমেন্ট তারা কিন্তু এই গুগল অ্যাড থেকে তাদের হোটেলটাকে অ্যাড রান করাইছে তাদের পক্ষ থেকে। তো এই কারণে কিন্তু দেখেন স্পন্সর এই লেখাটা কিন্তু চলে আসছে। দেখেন প্রত্যেকটা যে কয়টা দেখতে পারতেছেন প্রত্যেকটা কিন্তু স্পন্সর, এগুলোতে নেই, এটা কিন্তু নাই। দেখেন এটা কিন্তু স্পন্সর নেই, যার কারণে কিন্তু এগুলো নিচে। তো বুঝতেই পারতেছেন, যখন আপনি গুগল অ্যাডস এ রান করাবেন, আর আপনি এখন ইউএসএ গেছেন নতুন অবস্থা, এখন আপনি হোটেল খুঁজবেন। এখন আপনি হোটেল খোঁজার জন্য অবশ্যই আপনি গুগলে সার্চ দিবেন। গুগলে যখনই সার্চ দিবেন তখন কিন্তু আপনার সামনে প্রথম টপ দিয়ে আসবে। তো প্রথম টপ দিয়ে কিন্তু মানুষ এগুলোতে কিন্তু বেশি আকর্ষণ বোধ করে। আপনি নিজেও যখন কোনো কিছু সার্চ করেন, সার্চ করার পর যখন আপনার সামনে যে সাইটটা প্রথম আসে, ওই সাইটটাই কিন্তু আপনার কাছে ট্রাস্টেবল মনে হয় এবং ওই সাইটটাই কিন্তু আপনার কাছে ভালো মনে হয়। যার কারণে কিন্তু আপনি ওই প্রথম সাইটটা ইউজ করবেন, অথবা পরেরটা। প্রথম 2-3টা এখান থেকে কিন্তু বেশি ক্লিক আসে। ধরেন আপনার এখন ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা কিন্তু আপনি যদি এখন গুগল অ্যাডস এর মাধ্যমে যদি অ্যাড রান করান, তখন কিন্তু আপনার এই সার্চ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার সাইটটা প্রথম আসবে এবং যত মানুষ সার্চ দেবে তত মানুষের কাছে কিন্তু প্রথম আসবে। এখন এই অ্যাড রান করার ক্ষেত্রে এখন আপনিও যখন একই প্রোডাক্ট অ্যাড রান করাবেন, আরেকজনও যখন একই প্রোডাক্ট রান করবে, তখন হয়তো বলতে পারেন ভাই তখন কারটা আগে থাকবে। তখনও অনেক কিছু ব্যাপার আছে, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করবো। আসলে কার ভিডিও বা কার সাইট এবং কার অ্যাডটা প্রথম থাকে অথবা আস্তে আস্তে ধাপ বাই ধাপ আসে, এগুলো কেন আসে, এগুলো আমরা পরবর্তী বিষয়ে যখন আসবে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। এখন এই বিষয়টা আলোচনা করার সময় না এবং এখানে আলোচনা করারও বিষয়টা না, কারণ এটা আলাদা একটা পার্ট। এইগুলো দেখেন আপনার যে অ্যাড রান করা, আমি জাস্ট বললাম যে গুগল অ্যাড আপনি এই যে রান করলেন, এগুলো কিন্তু অ্যাড রান করার ফল। এখন এই যে গুগল অ্যাডস, এই গুগল অ্যাডস কিন্তু আপনি শুধুমাত্র যে সার্চ এখানেই কিন্তু না, আপনি কিন্তু জানেন ইউটিউবে, আমরা কিন্তু বর্তমানে সবাই ইউটিউব ইউজ করে থাকি এবং ইউটিউবে যে কোনো ভিডিও দেখলেই কিন্তু অ্যাড আসে, আপনারা সবাই জানেন। এখান থেকে যদি আমি কোনো একটা ভিডিও যদি আমি এখান থেকে ওপেন করি, তাহলে দেখবেন একটা অ্যাড আসে, এটা আপনারা সবাই জানেন। এগুলো কিন্তু ডিসপ্লে অ্যাড। তো এই সকল ধরনের অ্যাডস কিন্তু এই গুগল অ্যাডস এর মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। আপনি ধরেন একটা ইউটিউব চ্যানেল খুলছেন, এখন ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওতে আপনি যদি বুস্ট করাইতে চান, গুগল অ্যাডস এর মাধ্যমে করাইতে পারবেন এবং সেগুলো কিন্তু আপনি এই গুগল অ্যাডস এর মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং সেই অ্যাডসটা আপনি যদি ইউটিউবে দেখাইতে চান, তাহলে কিন্তু ডিসপ্লে অ্যাডস, এবং ইউটিউবে কিন্তু অনেক ধরনের অ্যাডস ক্যাটাগরি আছে। আপনারা যখন এই অ্যাডে ঢুকবো, আমরা যখন বিস্তারিত যখন এখানে আমরা কাজ বা শিখবো এবং এখান থেকে কিভাবে কাজটা করতে হয়, যখন প্রোফাইলে আমরা যখন জানতে যাবো, তখন কিন্তু আমরা অ্যাড সম্পর্কে জানতে পারবো যে কোন অ্যাডস আমরা কোথায় ইউজ করব, কোন অ্যাডসটা কোথায় দিলে আমাদের বেনিফিটস বেশি আসবে এবং কোন অ্যাডস নিয়ে আমরা কাজ করলে ফ্রিল্যান্সিং হিসেবে আমরা কাজ করতে পারবো ভালো। তো এই বিষয়ে আমরা আস্তে আস্তে আসবো এবং আপনার প্রোডাক্টের জন্য আপনি কোথায় অ্যাডস রান করবেন এবং আপনার ওয়েবসাইটের জন্য আপনি কোথায় অ্যাডস রান করবেন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কারণ এগুলো আমাদের অনেক বিষয়। আসলে গুগল অ্যাডস কিন্তু ছোট্ট একটা বিষয় না, গুগল অ্যাডস কিন্তু বিশাল একটা বিষয়। আপনি এই গুগল অ্যাডস এর সাথে জড়িত আছে ই কমার্স বিজনেস যারা করে তারা, যারা ফ্রিল্যান্সিং করতেছে তারা, এবং যারা ইউটিউবে করে মার্কেটিং করতেছে তারা, এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ধরেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি কিন্তু এই গুগল অ্যাডস এর সাথে সম্পূর্ণভাবে জড়িত। তো এই গুগল অ্যাডস এর বাইরে কিন্তু আমরা কেউই না। তো এই গুগল অ্যাডস এর ভিতরে অনেক কিছু আছে যেগুলো আসলে আমাদের একটা একটা করে ভিডিও তৈরি করতে হবে আর একটা একটা করে আস্তে আস্তে আগাতে হবে। জাস্ট আমি আপনাদের কাছে আজকে তুলে ধরলাম যে গুগল অ্যাডসটা আসলে কোন ভাবে কাজ করে, আসলে কিভাবে এরা কাজ করে এবং প্রোডাক্টটারে তারা কতটুকু প্রমোট করায় এবং এটার ভ্যালুটা কতটুকু। অবশ্যই বুঝতে পারলেন। আপনি যখনই কোনো কিছু লিখে সার্চ করবেন, ওই বিষয়ে যদি অ্যাড রান করে থাকে, তাহলে আপনি প্রথমেই ওই সাইটটা পাবেন, তারপর আপনি পরবর্তীতে সেই সাইটটা গুলো পাবেন। এগুলো কিন্তু অনেক ভালো মানের হোটেল হয়তোবা, কিন্তু তারা কিন্তু কোনো অ্যাড রান করেনি। দেখেন এই স্পন্সরশিপ এই লেখাটা কিন্তু আপনি টপ দিয়েই পাবেন, নিচের দিকে কিন্তু পাবেন না। দেখেন এখানে কিন্তু কোনো সাইডে কিন্তু এই স্পন্সরটা লেখা নেই, কারণ স্পন্সরদের যত কিছু আছে তারা প্রথম টপ দিয়ে রাখবে, কারণ এগুলো হচ্ছে গুগল অ্যাডস এর তাদের এগুলো কাজ। কারণ আপনি তাদেরকে পে করছেন এবং তাদের মাধ্যমে আপনি প্রমোশন চাচ্ছেন, তো এই সুবিধাটা তারা আপনাকে দিবে। আমরা কিভাবে অ্যাড রান করতে পারি এবং এখান থেকে কিভাবে ইনকাম করব এবং এই ফ্রিল্যান্সিং কিভাবে কাজ করা যায় অ্যাডস নিয়ে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে দেখবো। আমরা এখান থেকে অবশ্যই সফলতা পাবো, তবে অবশ্যই ভিডিওগুলো আপনাদের সবাইকে দেখতে হবে। চিন্তা ভাবনা করছি যে এই চ্যানেলে সামনে ভিডিওগুলো আমরা গুগল অ্যাডস নিয়ে কাজ করব এবং গুগল অ্যাডস এর ভিডিওগুলোই বেশিরভাগ আসবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কোন বিষয়ে ভিডিও চান সেগুলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।